মটর ডাল গরম পড়ে গেছে, মটর ডালের বড়া বানাবো। মটর ডালের বড়া পান্তা ভাতের সাথে যা যায় না, একদম ফাটাফাটি। সেই জন্য আমি আজকে বানাবো মটর ডালের বড়া। কিভাবে বানাবো দেখছি। মটর ডালের বড়া অনেকভাবে বানানো যায়, আমি আজকে বানাবো হিং দিয়ে মটর ডালের বড়া। এই বড়া দিয়ে শুধু পান্তা ভাত নয়, গরম ভাতও খাওয়া যাবে, মুড়ি দিয়ে খাওয়া যাবে, খুব ভালো খাবার হবে এটা একটা। আমি এখন ডালটা বেটে নিয়ে দেখাবো কিভাবে বানাবো। হিং দিয়ে মটর ডালের বড়া, হিং দিয়ে বড়া, কোপ্তা, এরকম অনেক ধরনের হয়, কিন্তু এই মটর ডালের বড়া এইভাবে ভেজে খুব ভালো লাগে। গরমকালে তো খুব দারুণ খাবার একটা এটা। জল ঢালা ভাত আর মটর ডালের বড়া। ডালটা আমি বেটে নেব। ডালটা বেটে নিয়েছি। একটু টাইট করে এটা বাটতে হবে, কিন্তু খুব পাতলা হলে ভালো হবে না। বড়া বানাতে গেলে একটু টাইট বাটাই ভালো হয়, ওই জন্য আমি একটু টাইট করে একদম অল্প জল দিয়েছি, দিয়ে এটা বেটে নিয়েছি। এইরকম টাইট করে নিতে হবে। এখন আমি এর মধ্যে নেব এই পেঁয়াজ কুচানোগুলো নেব, নুন নেব আন্দাজ মতন, আর নেব 1 চামচ হলুদ। ওগুলো দিয়ে ভালো করে এটা আমি মাখবো। আমি জাস্ট এটা পেঁয়াজ কুচানো আর মানে নুন হলুদ দিয়ে মেখে রেখেছি। এখন এর মধ্যে দেবো আমি কটা কাঁচা লঙ্কা কুচিয়ে দেবো। কাঁচা লঙ্কা কুচিয়ে দেবো, 2টো কাঁচা লঙ্কা দিলাম। আর দেবো কালো জিরে দিলাম। এখন আমি গ্যাসটা জ্বালিয়ে নেব। গ্যাসটা জ্বালিয়ে এটা আমি রাইস অয়েল দিয়ে ভাজবো, কিন্তু এখন আমি সর্ষের তেল একটু দেবো। সর্ষের তেল দেবো, তার কারণ হলো গোটা লঙ্কাগুলো আর এগুলো ভেজে নেবো। আমি রসুন দেবো। আমি এর মধ্যে গোটা লঙ্কা কয়েকটা দিয়ে দেবো, শুকনো লঙ্কা। আর দেবো কটা রসুন। ভাজা হয়ে গেছে, আমি লঙ্কাটা তুলে নিলাম। রসুনটা একটু ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব রসুনটা। কড়াইটা এখন বন্ধ করে দিই। আমি ব্যাটারটা তৈরি করে নেব। এটা তৈরি করে নেওয়ার জন্য এই শুকনো লঙ্কাগুলো একটু ঠান্ডা হলে ভেঙে নেব, একটু নুন দিয়ে লঙ্কাটা ভেঙে নেব। আমি এই হাফ ভাঙা করে নেব লঙ্কাগুলো। এই হাফ ভাঙা করে লঙ্কা ভাজাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। রসুনটাও তাই করি। রসুনটা একটু শক্ত আছে, আমি কুচিয়ে নিই। রসুনগুলো কুচিয়ে দিয়েছি, লঙ্কাটা গুঁড়িয়ে দিয়েছি। রসুনটা কুচিয়ে ভাজলেও হয়, কিন্তু এই ভেজে কাটলে না খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, অন্যরকম লাগে। আমি এর মধ্যে এখন দেবো মেন উপকরণ হলো হিং। আমি হিং দিয়ে বানাবো আজকে মটর ডালের বড়া। এখানটায় আমি কাঁচা হিঙে এই ডাল বাটার মধ্যে দিয়ে দিলাম, ওই 2-3 চিমটি মতো দিয়ে দিলাম। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিই। এটা রাইস অয়েল দিয়ে বানাবো। তেলটা দিয়ে দিই, একটু ডুবো তেলেই ভাজতে হবে ডালের বড়া। গ্যাসটা জ্বালিয়ে দিই, ওটা গরম হতে থাক কড়াইটা। আমি ব্যাটারটা ভালো করে এই সমস্ত উপকরণগুলো দিয়ে মেখে নিলাম। এইভাবে মটর ডালের বড়া করে দেখবেন দারুণ লাগে খেতে, খুব স্বাদ হয়, একটা অন্যরকম টেস্ট হয়। যত ভালো মাখা হবে তত ভালো হবে বড়াগুলো। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এইদিকে কড়াইতে আমার তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি একটা একটা করে বড়া এর মধ্যে ছেড়ে দেবো আস্তে আস্তে।
বড়াগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিই। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিই, দিয়ে একটু কড়া করে ভেজে নেব। এটা তো ভাজাই খাবো, ওই জন্য একটু কড়া ভাজবো। এটা দিয়ে কিন্তু কারি হয়, মানে নানান রকম। তো এটা একটু ডিপ ফ্রাই করে নিলেই ভালো লাগবে, কারণ এইগুলো তো আমরা ভাজাই খাবো। এটা দিয়ে কিন্তু কারি হয়, তারপরে ধোকার ডাল্লা হয়, এইভাবে আলু দিয়ে ঝোল হয়, অনেকভাবে খাওয়া যায়। মানে বড়া, মটর ডালের বড়া, ডালের বড়া সব রকমই হয়। মুসুরির ডালের বড়া হয়, ছোলার ডালের বড়া হয়, কিন্তু মটর ডালের বড়া সব থেকে ভালো খেতে। কোপ্তা কারি বানালেও ওই মটর ডাল দিয়ে নিজেরা বাড়িতে বানিয়ে নেওয়া যায়। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে নেব। আমি ন্যাপকিনটা দিলে না তেলটা টেনে নেয়। এখানে ন্যাপকিন বা খবরের কাগজ যে কোনো কিছুর উপরে রাখলে এই তেলটা একদম শোক করে নেয়। এমনি তো ডুবো তেলে ভাজা একদম, তো তেলটা পুরো শোক করে নেবে দেখবেন। আর যে কটা আছে এখন ভেজে নিই। এই বড়া আবার একটা দুটো ভালো লাগবে না, খেতে থাকলে খেতেই থাকতে হবে। খুব টেস্টি হয় তো দেখবেন। ভাত দিয়ে মুড়ি দিয়ে যখনই খাই আমরা, যেন আর একটা ভাগে পেলে ভালো হয় মনে হয় যেন। গন্ধটা খুব সুন্দর আসছে, হিং দিয়েছি, কাঁচা হিং তেলের মধ্যে পড়েছে তো একটা আলাদা গন্ধ আসছে, খুব ভালো লাগছে গন্ধটা। রেডি হয়ে গেছে মটর ডালের বড়া। এইভাবে মটর ডাল বানিয়ে খেয়ে দেখবেন কীরকম লাগে আমাকে জানাবেন। এইভাবে মটর ডাল খেলে সত্যি অন্যরকম লাগবে একদম। এটা পান্তা ভাতে সবার আগে যাবে, একদম বলেই দিয়েছি আগে, ফাটাফাটি, সত্যিই ফাটাফাটি লাগবে পান্তা ভাতে। তবে মুড়ি দিয়েও খাওয়া যায়, গরম ভাতেও খাওয়া যায়, যে যেভাবে খেতে পারে।